প্রাচীনকাল থেকে একটা বিষয় খুব জানার ইচ্ছা থাকে যে আপনি কোন গণ, নরগণ নাকি আপনি রাক্ষসগণ নাকি আপনি দেবগণ। এই ভিডিওটির লাস্ট পর্যন্ত যদি শোনেন তাহলে আপনি যদি নরগণ হয়ে থাকেন আপনার চরিত্র মন মানসিকতা কেমন হতে পারে, আপনি যদি দেবগণ হয়ে থাকেন তাহলে আপনার চরিত্র মন মানসিকতা কেমন হতে পারে, এবং আপনি যদি রাক্ষসগণ হয়ে থাকেন তাহলে আপনার চরিত্র এবং মন মানসিকতা কেমন হতে পারে সেই বিষয়ে পূর্ণ ধারণা পাবেন। গণ অর্থে শ্রেণী বোঝায়, যেমন ধরুন বালকগণ, দরিদ্রগণ, ধনীগণ ইত্যাদি। মানুষের মধ্যে তিনটি শ্রেণী রয়েছে। এই তিন শ্রেণী করা হয়েছে মানুষের মনোবৃত্তিগত বিভেদের দিকে নজর রেখে। একদল মানুষ রক্ষণশীল মনোবৃত্তির দলভুক্ত, অর্থাৎ এরা সাধারণভাবে পরিবর্তনমুখী হয় না, সামাজিক এবং বংশজ চিরাচরিত ধ্যান ধারণা থাকে। আর একদল মানুষ সর্বদাই পরিবর্তনমুখী, অর্থাৎ কিনা পুরাতন যা নীতি যা রীতি সেই পুরাতন রীতিনীতির ধারণার গণ্ডিবদ্ধতায় তারা থাকে না। নানা রকম পর্যালোচনার মাধ্যমে মনোবৃত্তিতে তারা পুরাতনকে ভেঙে ফেলতে চায়। এদের আবার আর এক দল লোক রয়েছে যারা পুরাতন ও নতুন সমন্বয় সাধনে তৎপর, অর্থাৎ কিনা নতুনকে গ্রহণ করে এমনভাবে যাতে পুরাতনের সংস্কার হয় এবং পুরাতন ধ্যান ধারণার আরও বিকশিত রূপ প্রকাশ হয় তার চেষ্টা করে। পুরাতনের অকেজ অংশকে পরিত্যাগ করার যুক্তিসঙ্গত দিকটির অন্বেষণ করে বা পুরাতনকে বর্তমানের উপযোগী পরিশোধিত রূপ দেওয়ার চেষ্টা করে। প্রথমত, রক্ষণশীল মনোভাবের লোকগুলিকেই গণ নির্ণয়ের ক্ষেত্রে নরগণ বলা হয়েছে। এই রকম যে তাদের গুণগত পরিপ্রেক্ষিতে পটভূমিতে রজগুণী বলা হয়। নানান রকম বিচার বিশ্লেষণ পর্যালোচনার পথ ধরে যারা পুরাতনকে ভেঙে ফেলতে চায় এবং পুরাতনকে ভেঙে ফেলার মধ্যে দিয়েই নিজেদের আনন্দ অনুভব করে, এমন মনোবৃত্তির মানুষদের গণ নির্ণয়ের ক্ষেত্রে রাক্ষসগণ অর্থাৎ দেবারীগণ বলা হয়েছে। গুণগত পটভূমিতে এদেরকে আমরা তমগুণী বলতে পারি। এবার রজগুণী বা নরগণের মধ্যে যে নিয়ম শৃঙ্খলা মেনে চলার প্রবণতা বা মনোবৃত্তি থাকে, তমগুণী রাক্ষসগণের মধ্যে তা বেশিরভাগ ক্ষেত্রেই অনুপস্থিত থেকে যায়। যারা নতুন কোনো বিষয় এবং পুরাতন বিষয়ের যোগসূত্র থেকে নতুনভাবে উপনীত হওয়ার চেষ্টা করে বা রক্ষণশীলতাকে নানান রকমের যুক্তি, নানান রকমের বিশ্লেষণের পর্যালোচনার মাধ্যমের দ্বারা নতুন খাতে সাবলীলতারভাবে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় সচেষ্ট হয়, তাদেরকে বলা হয় দেবগণ, এবং গুণগতভাবে বলা যাবে এনারা সত্যগুণী। সুতরাং এখান থেকে ভালোভাবে আপনারা বুঝতে পারলেন যে আপনি কোন গুণী হতে পারেন, অর্থাৎ আপনি কি সত্যগুণী নাকি রজগুণী না তমগুণী, এবং তার সাথে যেটা সব থেকে আগে জানলেন যে আপনি কোন গণের, দেবগণ, নরগণ নাকি রাক্ষসগণ।